হ্যালো এভরিওয়ান, আমি আজকে সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে সাবনেটিং। এখানে একটা ক্লাসফুল আইডি নিয়ে সাবনেটিং নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নে বলা আছে এ কোম্পানি ইজ গ্রান্টেড দ্য সাইট অ্যাড্রেস 2201.70.64.0 ক্লাস সি। দ্য কোম্পানি নিডস 6 সাবনেটস, ডিজাইন সাবনেটস। অর্থাৎ একটা কোম্পানির একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেস যেটা ক্লাস সি এর অ্যাড্রেস, কোম্পানির 6টা সাবনেট দরকার, আমাদের এই সাবনেটগুলো ডিজাইন করতে হবে। আমরা অলরেডি এই সেম জিনিস থিওরি ক্লাসে করে আসছি। থিওরি ক্লাসে যেটা করছি সেটা এখানে আলোচনা করা আছে, নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু। দ্য ডিফল্ট মাস্ক হবে হলো গিয়ে 24, যেহেতু ক্লাস সি এর অ্যাড্রেস, সুতরাং ফার্স্ট 24 বিটস আর ফিক্সড। প্রথম 24টা ফিক্সড, তাই ডিফল্ট মাস্ক 24। কোম্পানির 6টা সাবনেট দরকার, কিন্তু 6 কোনো 2 এর পাওয়ারের সংখ্যা নয়, 2 এর পাওয়ার সংখ্যা হলো গিয়ে 8, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3। সুতরাং আমাদের 24 এর সাথে আরো 3টা যোগ করে সর্বমোট 27টা সাবনেট মাস্ক পাবো। তাহলে 1 এর সংখ্যা হবে প্রথম 27টা এবং 0 এর সংখ্যা হবে 32 মাইনাস 27, যেহেতু টোটাল বিট সংখ্যা 32, এন্ড সুতরাং তার মাস্ক সংখ্যা হবে এইটা, অথবা 255.255.255.224। সাবনেটের সংখ্যা হবে 8টা, আর অ্যাড্রেসের সংখ্যা হবে হলো গিয়ে 2 টু দ্য পাওয়ার 5, যেহেতু 5 হলো 0 সংখ্যা, সুতরাং 32টা। আমাদের ফার্স্ট সাবনেট অ্যাড্রেস হবে 201.70.64.0 থেকে 201.70.64.31। সেকেন্ড সাবনেট অ্যাড্রেস হবে 201.70.64.32 থেকে 201.70.64.63। থার্ড অ্যাড্রেস হবে 201.70.64.64 থেকে 201.70.64.95। ফোর্থ অ্যাড্রেস হবে 201.70.64.96 থেকে 201.70.64 থেকে 100.127। এইভাবে চলতে থাকবে এবং শেষ সাবনেট অর্থাৎ 8 নম্বর সাবনেট অ্যাড্রেস হবে 201.70.64.224 থেকে 201.70.64.255। চলেন আমরা এখন থিওরিতে যাই। সরি, একটু ডিস্টার্বের জন্য। প্রথমে আমাদেরকে একটা রাউটার নিতে হবে, জেনারিক রাউটার নিলাম। এরপর আমাদেরকে সুইচ নিতে হবে। যেহেতু 6টা সাবনেট, আমি পূর্বেই বলছি প্রশ্নে 6টা সাবনেট দেয়া আছে, সুতরাং আমাদের সাবনেট সংখ্যা 6, সুতরাং সুইচও 6টা। এবার আমাদের এন্ড ডিভাইস সিলেক্ট করতে হবে। একটা নেটওয়ার্কের মধ্যে একাধিক এন্ড ডিভাইসও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। আমরা তো এখন শুধু প্র্যাকটিসের জন্য দেখতেছি। এখন আমরা কানেকশন দিব। যেহেতু আমরা জানি রাউটারে অলরেডি 2টা পোর্ট থাকে, কিন্তু আমাদের এখন একাধিক পোর্ট দরকার, সুতরাং আমাদের 6টি পোর্ট দরকার, সুতরাং আরো 4টি পোর্টের প্রয়োজন হবে। এর জন্য আমরা ফার্স্টে রাউটার সুইচ অফ করে দিলাম, তারপরে সিএফই রাউটারের পোর্ট আবার অন করলাম। আমরা একাধিক পোর্ট, 2 বা ততোধিক পোর্ট, 6টি পোর্ট সব মিলায়। এরপর আমরা ডিভাইস সুইচের সাথে রাউটারটা কানেক্ট করে দিচ্ছি।
আপনারা সব দেখতে পাচ্ছেন। এখন নেটওয়ার্ক সেটআপের টাইম। এই নেটওয়ার্ক হবে ফার্স্ট সাবনেটে 201.70.64.0 থেকে 201.70.64.31 এর মধ্যে ধরলাম এটা আইপি অ্যাড্রেস 201.70.64.10। অলরেডি আমরা একটা সাবনেট মাস্ক পাইছি, কিন্তু এখানে আমাদের এটা সঠিক সাবনেট না। আমাদের সঠিক নেট মাস্ক আমরা অলরেডি বের করছি 255.255.255.224। সুতরাং এখানে 224 ডিফল্ট গেটওয়ে আমরা দিলাম 11। এখানে আমরা ডিফল্ট গেটওয়ে 0 থেকে 31 যে কোনো কিছু দিতে পারবো, এটা তো আমাদের সমস্যা নাই। এরপরে সেকেন্ড সাবনেটের জন্য সেকেন্ড সাবনেটের অ্যাড্রেস ব্যবহার করব, যেটা থিওরিতে অলরেডি বলছি আমি 201.70.64.32 থেকে 63। এখানে আমি 39 ব্যবহার করলাম। অলরেডি একটা সাবনেট দিয়ে পাইছি, কিন্তু এটা সঠিক না। 224। যেহেতু সেম নেটওয়ার্কের আন্ডারে আছে এটা, সুতরাং একই নেটওয়ার্কের অ্যাড্রেস ব্যবহার করতে হবে, তাই আমি 38 ব্যবহার করছি। আর এখানে ডিফল্ট গেটওয়েটা সেমই থাকলো। এখানে ডিফল্ট গেটওয়ে আমি 71 ইউজ করলাম। আমরা এখানে 64 থেকে 95 এর মধ্যে যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো। আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে 224 যেটা আমাদের সাবনেট মাস্ক। 270.64। এখানে আমরা 96 থেকে 127 যে কোনো কিছুই ব্যবহার করতে পারবো। ধরলাম এখানে 99। 2 2 4 ধরলাম 100। ঠিক আছে, এইখানে আমরা 128 থেকে 159 যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। ধরলাম আমি এখানে 139 ব্যবহার করতেছি। একশত 40।
এখানে 160 থেকে 191 যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো। ধরলাম 169 আমরা ব্যবহার করছি। আর এখানে ডিফল্ট মাস 170 সেট করলাম। আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে সকল কম্পিউটারে। এবার আমাদেরকে রাউটারের জন্য CLI, এখানে এন ও নো আমাদের টাইপ করতে হবে এনাবেল, সরি, এন্টার প্রেস। এবার এনাবেল। এবার কনফিগ টার্মিনাল এবার ইন্টারফেস ফাস্ট ইথারনেট আমরা এখন হাইড করে এইটার জন্য, এই পিসির জন্য ব্যবহার করব। এই পিসির জন্য কোন পয়েন্ট থেকে এটা পাস হচ্ছে আমাদেরকে সেটা বের করা লাগবে। এটা 00 ফার্স্ট ইথারনেট 00 পয়েন্টের থেকে আমরা দেখতে পাচ্ছি 00 পয়েন্ট থেকে এই পিসির বের হচ্ছে। ফার্স্ট ইথারনেট ফার্স্ট ইথারনেট 0/0। এবার IPADDREWS আইপি অ্যাড্রেস ফার্স্টে ডিফল্ট গেটওয়ে 270/64 এবং আমাদের এই পিসিতে যে ডিফল্ট গেটওয়েটা ব্যবহার করা হয়েছে 11 সরি 201.70.64.11 আমাদের সেটাই লিখতে হবে। 201.70.64.11 স্পেস এই সাবনেট মাস্কটা আমরা যেটা ব্যবহার করছি 255.255.255.224। আমরা অলরেডি আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবার নো শাটডাউন করে এক্সিট। আমাদের রাউটারের প্রথম পোর্টের কানেকশন করা হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড পোর্ট 10। এখানে এই লাইনটা আমরা কপি মারলে পাচ্ছি, কপি পেস্ট 10। তারপরে এই লাইনটা কপি মারলে আমাদের কাজ হয়ে যাবে, কপি পেস্ট। এখানে আমাদেরকে আবার এইটা দেখতে হবে 70/64.40 লাস্টে 40 নো শাটডাউন এক্সিট। এরপরে আমাদের পোর্টটা 90 পেস্ট 90 কপি। এখানে আমরা আইপির 3 নাম্বার সাবনেটের ডিফল্ট গেটওয়ে ব্যবহার করছিলাম 71। আপনারা পূর্বে যেও দেখতে পারেন কত ব্যবহার করা হয়েছে। আমার মনে আছে, আমি তাই বলে দিচ্ছি 71। তারপরে নো শাটডাউন আবার
প্রত্যেকবারই আমাদের লেখার লাগবে। এরপরে এক্সিট। এরপরে আমাদের এই পোর্টটা দরকার 80। আমরা এইখানে ব্যবহার করছি সম্ভবত 100। আর একটু চেক করে নিই। লাস্টের ডিফল্ট গেটওয়েতে আছে 100। এরপরে আবার নো শাটডাউন এবং এক্সিট লেখা লাগবে আমাদেরকে। কপি নো শাটডাউন EXIT এক্সিট। এরপরের পোর্ট 60, সরি, এরপরের পোর্ট আমাদের 7/0। কপি পেস্ট। কপি পেস্ট। এইখানে সম্ভবত আমরা 140 ব্যবহার করছি, তারপর আমরা একটু দেখে আসি। 140, সুতরাং আমাদের 100 এর বদলে আপনারা পুরোটা দেখতে পারেন। পুরো অ্যাড্রেসটা আমাদের এইখানে চেঞ্জ করলেই শুধু হচ্ছে। এরপরে আবার পূর্বের মতো নো শাটডাউন, এক্সিট। এবার আমাদের সর্বশেষ কাজ এইটা 60। এইখানে হবে 170। কেন হবে আশা করি আপনারা সবাই বুঝছেন, তাই আমি আর বললাম না। কপি পেস্ট এক্সিট। আশা করি আমার রাউটারের সব কাজ শেষ। এবার আমি একটু মেসেজ পাঠিয়ে দেখি কি অবস্থা হয়। একটা টু, এটা প্রথমে আমাদের কয়েকবার ফেল্ড আসতে পারে, এতে বড় কিছু নাই। এই যে সাকসেসফুল, সাকসেসফুল। প্রথম আমাদের 1-2 বার ভুল আসতে পারে, ফেল্ড আসতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নাই। এই যে সাকসেসফুল। এভাবে আমরা যে কোনোটা দিলেই দেখবো সাকসেসফুলি আমাদের আসতেছে, আমাদের মেসেজটা সাকসেসফুলি সেন্ড হচ্ছে। সুতরাং আমাদের সাবনেটিংটা ঠিক আছে আশা করি আমরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য ধন্যবাদ।